আমার পিছনে যে মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন স্কুটি, এটা হচ্ছে হিরো ম্যাস্ট্রো। এই মোটরসাইকেলটার প্রবলেমটা হচ্ছে স্কুটিটার যে এটা স্টার্ট হতো না, এবং স্টার্ট হলেও সেটা অল্প একটু থেকে বন্ধ হয়ে যেত। তো এই ধরনের সমস্যা হলে আমরা অনেক সময় কি করি, যে ট্যাফিট ক্লিয়ারেন্স চেক করি। এটা কিন্তু ট্যাফিটের সমস্যা না, কারণ ভিডিওটি বানানোর আগে আমরা বাইকটাকে আগে চেক করে দেখেছি, তারপরে শিওর হয়ে ভিডিওটা বানাচ্ছি। প্রবলেমটা কোথায় সেটা আপনাদের সরাসরি দেখাবো, যাতে আপনাদের ভোগান্তির শিকার না হতে হয় এই স্কুটি ম্যাস্ট্রো হিরো যদি আপনার গ্যারেজে আসে। তো প্রথমে যে সমস্যাটা ছিল যে স্টার্ট হতোই না, এরপরে কিছুক্ষণ পরে স্টার্ট হলেও সেটা স্টার্টে থাকতো না, বন্ধ হয়ে যেত। এই স্কুটিটা খোলা, তো খুলে চেক করে যেটা দেখলাম সেটা আপনাদেরকে একটু দেখাই, এবং সমস্যাটা কোথায় ছিল সেটা আপনাদেরকে একটু সরাসরি দেখাই। চলুন একটু দেখা যায়, আপনাদেরকে দেখাই। সবকিছু খোলা আছে, কারণ আমরা এ টু জেড চেক করেছি, এটা ট্যাবিট ক্লিয়ারেন্স চেক করেছি। এমনকি এইটার যে ডিকম্প্রেসার থাকে, জানেন যে স্কুটি ডিকম্প্রেসার সিস্টেম থাকে, তো ডিকম্প্রেসারও চেক করা হয়েছে, সেখানেও কোনো সমস্যা নেই। ট্যাবিট টুবিট ভেলভ সবকিছুই ওকে আছে। মেইন প্রবলেম কোথায় সেটা আপনাদেরকে দেখাই, তবে তার আগে এটা আবার একটু শেয়ার করে দিই। দেখুন এখানে লেখা আছে ম্যাস্ট্রো, এটা হচ্ছে হিরোর স্কুটি ম্যাস্ট্রো। ক্লিয়ার? তো এখন যেই সমস্যাটা আমরা এটাতে পেলাম সেটা হচ্ছে যে এখানে দেখুন এই একটা পাইপ এবং এই একটা পাইপ, এই দুইটা পাইপ এখানে লাগানো। একটা হচ্ছে যে এটা সিএস চলে গেছে, এই যে সিএস মানে সেকেন্ডারি এয়ার কন্ট্রোল ভালভে চলে গেছে, এটা না। কিন্তু এই পাশে যে পাইপটা আছে এই পাইপটা, এবং এই যে কার্বোরেটরের তেলের পাইপ হচ্ছে এই যে এটা কার্বোরেটর তেলের পাইপ। যখন এই পাইপটা খুললাম, খুলে স্টার্ট দিলাম, দেওয়ার পরে দেখলাম যে এখানে কোনো রকম তেল আসতেছিল না, এখানে তেল আসতেছিল না। এই যে দুইটা পাইপ আপনাদের দেখালাম, এই দুইটা পাইপের কাজ কি দেখুন। স্কুটির এই পাইপটা এবং এই তেলের পাইপটা সরাসরি এখানে একটা তেলের চাবি আছে, ছোট একটা তেলের চাবি আছে। এই তেলের চাবির কাজ হচ্ছে যে এই লাইনটা চলে গেছে। যখন বাইকটা ইঞ্জিনটা ঘোরে বা সেলফ দেওয়া হয়, তখন এইখান থেকে এই পাইপটা দিয়ে হাওয়া টান দেয়, টান দেওয়ার সাথে সাথে এইটা দিয়ে তেল আসে। ছোট একটা চাবি লাগানো আছে, এই চাবিটাতেই আসলে প্রবলেম ছিল স্কুটির। এই ধরনের সমস্যা এর আগেও একটা স্কুটিতে আমরা পেয়েছি, একই সমস্যা। যদি আপনাদের কাছে আসে তখন আপনারা সরাসরি যে জিনিসটা করবেন, এই তেলের পাইপটা খুলবেন। এই যে তেলের এই পাইপটা কার্বোরেটরের সাথে যেটা লাগানো আছে এইটা খুলে আপনারা বাইকটাকে সেলফ অথবা কিক ইউজ করবেন, তবে পাইপটা নিচের দিকে, এইখানে নিচের দিকে রাখবেন। সেলফ অথবা কিক দিয়ে দেখবেন এই পাইপটা দিয়ে তেল আসে কিনা। পাইপটাকে এভাবে খুলে ফেলবেন, এই যে এভাবে খুলে কিক দিয়ে দেখবেন এইটাতে তেল আসে কিনা। যদি এইটাতে তেল আসে, অথবা আরেকটা কাজ করতে পারবেন, যদি স্টার্ট বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে যেটা করবেন যে এই যে পাইপটা আছে এই তেলের পাইপটা খুলে ফেলবেন, খুলে ফেলে বাইকটাকে স্টার্ট দিবেন, দেখবেন স্টার্টে থাকে কিনা, কিছুক্ষণ থাকার পর বন্ধ হয় কিনা। যদি বন্ধ হয় তাহলে বুঝবেন এই পাইপটা দিয়ে তেল আসতেছে। তাহলে বুঝুন তেলের যে কন্ট্রোলার আছে, এই যে দেখুন নিচের দিকে, এই যে ভিতরের দিকে দেখুন কন্ট্রোলারটা লাগানো আছে, এই যে হ্যাঁ, এইটাতে মেইন প্রবলেম ছিল, সমস্যা এইটাতে ছিল। তো এই চাবিটা আমরা চেঞ্জ করে নতুন লাগিয়েছি, একদম নতুন লাগানো হয়েছে। এই চাবিটা নতুন লাগিয়েছি। পুরোনো চাবিটা আপনাদেরকে আমি একটু দেখাই, সেটাও খোলা আছে। সেই চাবিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে স্কুটির চাবি হিরোর কি ধরনের হয়। তো দেখুন এই যে চাবিটা, এই চাবিটাই এইখানে ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কের নিচে লাগানো আছে। এটা হচ্ছে পুরোনোটা, এটাকে খুলে নতুন লাগিয়েছি। লাগানোর পর এখন বাইকটা কমপ্লিট হয়ে গেছে, স্টার্টেও থাকে, স্টার্ট হয়, কোনো রকম কোনো সমস্যা নেই। প্রবলেমটা এই চাবিটাতে ছিল। এটা কাজ করে যেটা বললাম আপনাদেরকে, এখান থেকে হচ্ছে তেল ঢুকে এদিক দিয়ে বের হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই যে পাইপটা আছে এইখান থেকে এই পাইপটা লাগানো হচ্ছে, এই যে এই যে ম্যানিপুলের সাথে যে পাইপটা আছে এই পাইপটা এইখানে লাগানো থাকে, এই জায়গাটা লাগানো থাকে। তো যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন না ঘুরবে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় হাওয়াটা টান দিবে না। এই পাইপটা হচ্ছে হাওয়া টানে ভিতরের দিকে, যখন ইঞ্জিন ঘুরে পিস্টন আপ ডাউন হয় তখন হাওয়া ভিতরের দিকে টান দেয়, তখন এটা হচ্ছে বাল্ব সিস্টেম। আর এগুলো কিন্তু ওয়ান টাইম, এগুলো কিন্তু রিপেয়ার করা যায় না। এই যে দেখুন রিপেয়ার করা যায় না। তো দীর্ঘদিন চললে হয় কি, এই লাইনের ভিতরে এগুলোর ভিতরে কার্বন জমে নষ্ট হয়ে যায়, যেগুলো পরিষ্কার আর করা যায় না, এগুলো ঠিক হয় না ওয়ান টাইম। তো এইটা যখন হাওয়া টান দেয় তখন এখানে বাল্ব সিস্টেম থাকে, বাল্বটা যখন খুলে তখন এদিক দিয়ে তেল ঢুকে, এই পাইপ দিয়ে তেল বের হয়ে সরাসরি কার্বোরেটরে আসে। এই যে কার্বোরেটর, এই পাইপে আসে। এই দুইটা পাইপ যে দেখতে পাচ্ছেন, একটা কার্বোরেটর একটা হচ্ছে ম্যানিপুল, এই দুইটা পাইপ এই দুইটা লাগানো থাকে। এইটাতে থাকে কার্বোরেটরের পাইপ, আর এইটাতে থাকে এই যে ম্যানিপুলের লাইন। তো যদি কখনো এই ধরনের সমস্যা হয় যে স্টার্ট হয়ে থাকতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে বারবার, এবং স্টার্ট হচ্ছেই না বা তেল আসতেছে না, তখন অবশ্যই এই চাবিটা খুলে আপনারা চেঞ্জ করে দেখবেন, বা পাইপ খুলে যেভাবে দেখালাম সেভাবে কার্বোরেটরের পাইপ খুলে আপনারা চেক করে দেখবেন তেল আসতেছে কিনা। কারণ এই সমস্যার কারণে অনেক গ্যারেজে বা অনেক ওয়ার্কশপে অনেক ভোগান্তির শিকার হয়। তারা কিন্তু ইঞ্জিনে হেড খুলে ভেলভ পর্যন্ত চেঞ্জ করেছে, এরকম রেকর্ডও আছে।
এবং ডিকম্প্রেসরও অনেক সময় চেক করা হয়, যেটা এটা ডিকম্প্রেসর আছে, ডিকম্প্রেসর সমস্যা হলে খারাপ হলে এই ধরনের সমস্যা অনেক সময় হয়। তো আমরা কিন্তু ডিটেলস চেক করে A to Z চেক করার পরে কিন্তু যেটা সঠিক বা যেই সমস্যাটা ছিল সেটাই সরাসরি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তেলের চাবিটার দিকে আপনারা প্রথমে নজর দিবেন এবং যদি দেখেন যে এটা থেকে তেল না আসে তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে দিবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।